ঢাকার ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে রহস্যময় এক মসজিদ আছে পুরান ঢাকায়। লালবাগ কেল্লা থেকে আধা কিলোমিটার পূর্বে অবস্থিত এই মসজিদের অফিসিয়াল নাম খান মোহাম্মদ মৃধা মসজিদ। স্থানীয়দের কাছে যা জিনের মসজিদ নামেও পরিচিত। বাংলাদেশে মধ্যযুগীয় নিদর্শনগুলোর মধ্যে এটি সবচেয়ে অক্ষত অবস্থায় টিকে থাকা মসজিদ। দীর্ঘ ৫০ বছর ধরে মসজিদটির সহকারী ইমাম হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, প্রায় সব সময়ই মধ্যরাতে মসজিদের ভেতরে অস্বাভাবিক লম্বা মানুষের মতো দেখতে এমন কাউকে নামাজ পড়তে দেখেন। এগিয়ে গেলে অদৃশ্য হয়ে যায়। তার ধারণা এটি জিন হতে পারে। তিনি জানান, মসজিদের দুটি জায়গা জিনের দখলে। একটি মসজিদের বাম দিকের পিলারের পাশের অংশ, আরেকটি ইমামের নামাজ পড়ানোর জায়গা। এই দুই জায়গায় নামাজ ছাড়া কেউ বসতে কিংবা ঘুমাতে পারেন না। জিন বিরক্ত করে বলে দাবি করেন তিনি। এখানে ৫০ বছর চলছে। সন্ধ্যার পরে এই মসজিদে কোনো লোক ঢুকতো না ভয়ে। অনেক হিস্র পানি ছিল, জিন্নাতের আক্রমণ ছিল, ইত্যাদি আর কি। জিন আছে। তৎকালীন বন জঙ্গল ছিল, লোকজন কম ছিল, বেশি ছিল। এখনো জিন আছে। প্রত্যেক মসজিদ জিনের মধ্যেও বংশধর আছে। এই মসজিদের ইতিহাসে দেখেছি যে আজকে থেকে নিয়ে দীর্ঘদিন পূর্বে এই যে পিলারটা আছে, এই যে পাইপটা আছে লাগানো, আমার ঘরে বসে বসে মানে ৩টা ৩:৩০ দিকে উঠছে। ওইটা চোখে বসে পকেট গেট আছে, খোলা ছিল। তো এই দিকে তাকায় দিকে একজন মুসল্লি যুদ্ধ করা, মাথায় রুমাল, সাদা রুমাল দেওয়া, উনি নামাজ পড়তেছে। আমি বসে বসে চিন্তা করছি, এত লম্বা মুসল্লি এই মসজিদে কখনো আসে না। আর এই রাত্রে দরজার লকটা খুলে, দরজা লক খুলছি, খুলে চলে গেছে। এটা চিনি আছে। জানা যায় ১৭০৪ থেকে ১৭০৫ খ্রিস্টাব্দে খান মোহাম্মদ মৃধা নামের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন। এর নকশা অনেকটা লালবাগ কেল্লার মতো লাল রঙের। এই মসজিদের রয়েছে ৩টি বড় গম্বুজ ও ৪টি ছোট গম্বুজ। মসজিদের পূর্ব দিকে আছে চমৎকার বাগান, উত্তরাংশে আছে পরিত্যক্ত প্রাচীন কূপ। একসময় এ কূপের পানি দিয়ে মুসল্লিরা অজু করতেন। দোতলা এই মসজিদে এখনো মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। দেশি বিদেশি বহু পর্যটক এই মসজিদ দেখতে আসেন। মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। আবু আবদুল্লাহ রোহিত, সময়ের আলো, ঢাকা।